জনগণের গভীরে কি বিষয়টি অনুভূত হচ্ছে সেটা উপলব্ধি করার ক্ষমতা যার যত বেশি তিনি তত বড় জাতীয় নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন, কিন্তু জন্মদিন উপলক্ষে আমরা কোনো অনুষ্ঠান করছি না। তিনি সারা দেশে, আমরা বিএনপি পরিবার এই সংগঠনটির মধ্যে দিয়ে তিনি অসহায় পরিবারের মাঝে যে যোগাযোগটা করেন, সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকের এই অনুষ্ঠানটি। সারা দেশের বেশ কিছু পরিবারকে এখানে নিয়ে আসা হয়েছে তাদেরকে কিছু সহায়তা দেওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি গতবারও জন্মদিন পালন না করার জন্য দলকে নির্দেশ দিয়েছিলেন, আমরা সেভাবেই কোনো কর্মসূচি গ্রহণ করিনি। এবারও তিনি নির্দেশ দিয়েছেন কোনো কর্মসূচি গ্রহণ না করার জন্য। আমি মনে করি যে বিষয়টি উনি গভীরভাবে উপলব্ধি করেছেন, সামগ্রিক বিষয়টি উপলব্ধি করেছেন সারা দেশকে বিবেচনার মধ্যে নিয়ে। একজন জাতীয় নেতা তার জনগণ কিভাবে থাকে, জনগণের গভীরে কি বিষয়টি অনুভূত হচ্ছে সেটা উপলব্ধি করার ক্ষমতা যার যত বেশি তিনি তত বড় জাতীয় নেতা, তিনি তত বড় জনঘনিষ্ঠ জাতীয় নেতা। আমার মনে হয় ওই বিবেচনায় তিনি বিশ্লেষণ করেছেন সমাজকে, রাষ্ট্রকে, গভীরভাবে অনুধাবন করেছেন। সময়, জাতিগোষ্ঠী, রাষ্ট্র এগুলিকে বিচার বিশ্লেষণ করেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন গত 2 বছর হলো আমরা কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করি না। এক, যে দেশে তার মা তার সন্তানকে বাজারে বিক্রি করে দেয় শুধু ক্ষুধা নিবৃত্তের জন্য, যে দেশে কোনো ব্যক্তি তার কিডনি বিক্রি করে দেয় পরিবারের ক্ষুধা নিবারণের জন্য, সেই দেশের একজন নেতা, জনঘনিষ্ঠ এবং জনপ্রিয় নেতা, তিনি কি করে তার জন্মদিন করবেন? কত মানুষ অসুস্থ, কত মানুষ ক্ষুধার্ত। জুলাই আন্দোলন তার আগের পূর্বাপর বিএনপির কত নেতাকর্মী এবং সারা দেশের কত মাসুম বাচ্চা, শিশু, তরুণ, কিশোর, যুবকরা নিজের জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছে। তাদের পরিবারে এখনো আহাজারি চলছে, কান্না এবং অশ্রু জলের মর্শিয়ার মধ্যে দিন যাপন করছে। সেখানে কি করে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেতা তিনি তার ঢাকঢোল পিটিয়ে জন্মদিন করবেন? এই সমস্ত বিষয়গুলি উনি চিন্তা করেছেন এবং সুস্পষ্টভাবে বলেছেন যে এইভাবে বলে দেন যে কোনো আড়ম্বরপূর্ণ কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। আজকে 20 নভেম্বর আমরা অসহায় মানুষের মাঝে কিছু তার পক্ষ থেকে কিছু সহায়তা দেওয়া হচ্ছে। তো এই উপলব্ধি যিনি করতে পারেন তিনি তো জনগণের সবচেয়ে আদৃত এবং অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় হিসেবেই তিনি জনগণের মাঝে পরিচিত পাবেন, তার জনপ্রিয়তা লাভ করবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।